পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকায়। আর যুক্ত আছে কিছু অর্গানাইজেশনে, তার মধ্যে একটা স্টুডেন্ট বেসড অর্গানাইজেশন আছে ঢাকায়, সেটা হচ্ছে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ। এখানে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি। রাজবাড়ী যুব সংঘের আয়োজনে যে আজকের এই রাজবাড়ী প্রিমিয়ার লিগের যে আয়োজন, রানীশঙ্কর পাইলট উচ্চ বিদ্যালয়ের যে প্রাঙ্গণ, সেখানে এই খেলাটির আয়োজন হয়েছে এবং সুন্দর মাঠ এটা। এই মাঠে অনেক খেলছি, আমি স্কুলেরই স্টুডেন্ট ছিলাম। আমার এসএসসি ব্যাচ 2013, এখানেই আমি পড়াশোনা করেছি এবং এই মাঠে আমার অনেক স্মৃতি আছে। আজকে এসে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে টিফিনে আমরা খেলতাম। আশা করি মানে খেলাধুলার মাধ্যমে আমাদের যে বিষয়টা জাগ্রত হয় সেটা হচ্ছে একটা স্পিরিট আসে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একে অপরের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমরা সবাই কিন্তু মানে যে যার কাজে ব্যস্ত, যে যার পড়াশোনায় ব্যস্ত, কিন্তু এর বাহিরেও আমাদের নিজেদের মাঝে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা ক্রিয়েট করে কিন্তু খেলাধুলা। আমরা সবাই জানি যে এখন আমাদের হাতে স্মার্টফোন চলে আসছে, তাই না? আমার কাছে মনে হয় সবার কাছে স্মার্টফোন আছে। স্মার্টফোনের এই মানে যুগে আমরা যেটা হয় যে মাঠের সাথে আমাদের যোগাযোগটা নাই বললেই চলে। আমরা পুরোপুরি মোবাইলের স্ক্রিনে চলে গেছি, মাঠের সাথে আমাদের একবারই যোগাযোগ নেই। কিন্তু এই খেলাধুলা, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, এগুলোর সাথে কিন্তু আমরা শৈশব থেকেই যুক্ত ছিলাম এবং খেলতাম। কিন্তু এখন এটা কমে যাওয়ার ফলে যেটা হয়েছে, মানুষজন কিন্তু অনেকেই বিপথে চলে যাচ্ছে, মাদকাসক্ত। আশা করবো পরবর্তী আয়োজনে আমি আরো কতটুকু আপনাদের সাথে কানেক্ট হইতে পারি সেই চেষ্টাটা করব। এবং মানে সুস্থ শরীর সুস্থ মন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান সরকারের যে পরিকল্পনা, তাদের কথা হচ্ছে যে করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ঠিক আছে? তো এই মটোতে আগাইতে গিয়ে তারা কিন্তু ক্রীড়াঙ্গনকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করতেছে। জাস্ট বাধ্যতামূলক একটা করে খেলাকে তারা কম্পালসারি করবে, তাকে একটা খেলাই লাগবে, এটা মার্কে যোগ হবে। মানে আমাদের যে রেজাল্ট শিট, শুধু পড়াশোনা না, এখানে খেলাধুলার একটা মার্কিং থাকবে। এবং সেই সাথে প্রত্যেকটা স্কুলে একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে যারা ভালো খেলে, ক্রিকেট হোক ফুটবল হোক, তাদেরকে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হবে, সামনে এগুলো তৈরি হবে। তো আশা করি এখানকার মধ্যে যারা মানে ভালো খেলে বা ভালো খেলার প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারবে, তাদের কিন্তু এই সুযোগগুলো তৈরি হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আমি এই আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আবার বাকি খেলাটা চলবে। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে আবার সবাইকে।